गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू क्या शांतनु चैनल। तो आज के अनेक दिन पर আমি আপনাদের সামনে এসেছি, কারণ প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলাম। মাঝখানে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গেছে। আমার জেঠু মারা গেছে, আর তার মধ্যে অনেক টুকিটাকি ইনসিডেন্ট ঘটেছে যেগুলো আমি শেয়ার করছি না আর। তো আজকে আমি অনেক দিন বাদে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হোপফুলি আমি এবার থেকে আপনাদের সামনে আস্তে আস্তে আবার ভিডিও নিয়ে আসব, কারণ প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে, আর আমি সেই জন্যই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার এসেছি। তো চলুন দেখা যাক, আজকে আমরা একটু বেরোবো, দেখি কোথায় যাই। তো আমাদের সঙ্গে থাকুন। মাঝখানে অনেক ইনসিডেন্ট ঘটে গেছে, অনেক খারাপ সময় গেছে আর কি। কারণ আমাদের জেঠু একটা অ্যাক্সিডেন্টে আমাদেরই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যার জন্য এতদিন ছুটি ছিল, ভিডিও আনতে পারছিলাম না। অনেকদিন বাদে আজকে সোনাইকে নিয়ে এসেছি পৈলান মন্দিরে। তাছাড়া সোনাইয়ের পরীক্ষা চলে এসছে, এখন ভিডিও হয়তো চেষ্টা করবো দেওয়ার, কিন্তু প্রতিদিন দিতে পারবো না, কিন্তু সোনাইয়ের দেওয়া যাবে না, অসম্ভব। সামনে সোনার পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা প্রতিদিন ভিডিও দেবো, ঠিক আছে? তো আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। সোনাই, কোথায় এসছো? ওই পৈলান মন্দিরে। তো পৈলান মন্দিরের ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিই, কি সোনাই? তো বন্ধুরা, এই হলো পৈলান মন্দির। দেখুন, অনেকেই হয়তো আপনারা এসছেন এই জায়গাটায়, আমিও আগে একবার এসেছিলাম। দেখুন কি দারুণ জায়গা, কি দারুণ ভিউ। কি হলো, তোমরা এসেই সেলফি তোলা শুরু করে দিয়েছো? কেমন লাগছে বলো মন্দিরটা? মন্দির তো অসাধারণ, মন্দিরের কোনো তুলনাই হয় না। এখন মন্দিরে জানা হয়নি, চলো ঘুরে আসি আগে মন্দিরটা। जो प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं, এখানে দান করতে পারে। অনেক দিন পরে বাড়ি থেকে একটু বেরিয়েছি। বাড়ির মধ্যে থেকে থেকে পুরো বোর হয়ে গেছিলাম, আর আজকে অনেক দিন পরে বাড়ি থেকে একটু বেরোলাম। তো ভাবলাম যে পৈলান মন্দিরে যাই আর আপনাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করি। তো মন্দিরটা অসাধারণ এক কথায়। যদি আপনারা কোনো দিন এসে থাকেন তো দেখবেন মন্দিরটা খুবই সুন্দর। ভিতরের মধ্যে এটা হচ্ছে স্বামীনারায়ণের মন্দির, আর ভিতরে আমরা পুজো দিলাম। ভিতরের মধ্যে মোবাইল অ্যালাউ নেই, তো আমি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু পুরো সোনার ঠাকুর, মানে স্বামীনারায়ণ আর কি, যিনি আর কি ঘনশ্যাম, পুরো সোনার ঠাকুর, আর খুব সুন্দর পুজো দিলাম আমরা।
হেভি দারুণ। আমরা কি করে গেছিলাম, পুজো দিয়েছি নিচে, একদম নিচে গেছিলাম। সোনার গৌরাঙ্গ আছে, কি ওটা ঘনশ্যাম স্বামীনারায়ণ। স্বামীনারায়ণ পুজো দিলাম, মাথায় জল দিলাম। আর আমাদের সোনাই দুখানা বই কিনলো। কত বই পড়ে, সারাক্ষণ মোবাইলে খেলে, অথচ জীবন কাহিনী দুটো বই নিলাম। খুব ভালো, এই বইয়ের মধ্যে সমস্ত ঘটনা আছে। জায়গায় গেছিল, যেটা টিভিতে দেখছিলাম ওটা আছে এই বইয়ে। সব আছে, সব আছে, সব সব। হ্যাঁ, সূচিপত্র যেটা হেভি হেভি বইটা। ওখানে মাছ আছে, দেখ কত সোনাই। তো শোনাই, আমরা তো অনেক দিন বাদে আজকে ভিডিও নিয়ে এলাম বন্ধুদের কাছে। তুমি কিছু বলো বন্ধুদের, যে তুমি কেন ভিডিও নিয়ে আসতে পারোনি? আর কি বলবো, কত ইনসিডেন্ট ঘটে যাচ্ছিল, তাই জন্য এতদিন ভিডিও না আসতে পারিনি। এবার থেকে কি রোজ ভিডিও আসবে? এবার থেকে রোজ ভিডিও আসবে, রোজ না, আসবে। রোজ এখন আসবে না, এখন পরীক্ষা আছে তোমার। পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষার পরে রোজ আসবে। সোনায়ের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আপনাদের আমরা রোজ ভিডিও দেবো। আমি আসো না, হেভি 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 মজা করছো। খালি দাও না, সব ব্যাগগুলো নে আমার কাছে। এই ফুল দুটো রাখো, এটা মানে তুমি আর এখানে গুজে নি, হেভি লাগবে না? এক্ষুনি বলো 100 টাকা মাইন দাও, বুঝি গেছেন? নেবো তুমি আর এখানটা নেবো? না না, ছিল না, এখানে এত সুন্দর সাজিয়েছে। একটা টুক করে তুলে না, এখানটা নিয়ে নেবো। হেভি লাগছে। এখানটা একটা কুড়ি আছে, কুড়িটা বেশ খুব সুন্দর। ও হারান বিদ্যাসাগর আমার বই পড়ছে মোবাইল রেখে। আহারে, হে স্বামীনারায়ণ বিদ্যা দাও, বুদ্ধি দাও। স্বামীনারায়ণের মতো বিদ্যা দাও, বুদ্ধি দাও, আর মোবাইলটা টাকা কম করাও। দেখুন বন্ধুরা, রামধনু উঠেছে। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে, দারুণ, অল্প সবে উঠছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, রামধনু উঠেছে, তার মানে বৃষ্টি আরো হবে। রেইনবো উঠেছে, রেইনবো। তোমার রেনবো ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ? আমরা ছবি তুলি? হ্যাঁ? ও, ছবি তুলে নি? তো এখন আমরা যাচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর চন্দনের ধূপকাঠি পাওয়া যায়। দেখি, এই দিক দিয়ে আসো, ওখান থেকে নামতে পারবে না, সিঁড়ি আছে। তো আমরা এখন চন্দনের ধূপকাঠি, ও আগে গপ গপ করে হেরে যাচ্ছে। বাবা আর ছেলে আগে যাচ্ছে, আগে একটু স্লো। এখানে বড় রেস্টুরেন্ট, হোটেল আছে। এখানে বড় হোটেল আছে, সবাই কলমি শাক। এটা বড় রেস্টুরেন্ট আছে, এখানে যা ইচ্ছা খেতে পারবে। এখানে ধূপকাঠি পাওয়া যায়। কি সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট বলার মতো না। নাও না, যে কোনো একটা নাও না। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত রকমের ধূপকাঠি পাওয়া যায়। দারুণ দারুণ সেন্টের ধূপকাঠি এখানে পাওয়া যায়। এর পাশেই দোকান, মন্দিরের পাশে, আর সেখানেই আমরা এসেছি ধূপকাঠি কিনবো বলে। বিশাল বড় দোকান। বিশাল বড় দোকান। কেন 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 চলো না, আমি একটা জিনিস বলবো। কি এখানে কি আছে? এই যে বইটা যেটা কিনলাম না, হ্যাঁ, এই দুটো মানে বই কিনলাম। হুম, আর এটা হচ্ছে একদম দাম 50। এটাই কি ওই সব জায়গায় গেছিল, ওটা লেখা আছে? ওই বইটার মধ্যেই সব লেখা আছে। আমি তো পয়েন্ট পেলাম না। আমি দেখিয়ে দেবো। নাকি এইটা? কি এইটার মধ্যে এই সব লেখা? তো আমাদের ধূপকাঠি নেওয়া হয়ে গেছে। কি কি নিলে একটু দেখিয়ে দাও। একটা ল্যাভেন্ডার নিয়েছি, একটা বেলফুল, আর এই দুটো কাঠি 50 টাকা করে নিয়েছে। হ্যাঁ, অসাধারণ সেন্ট, মানে দারুণ দারুণ। আর একটা রুম স্প্রে, মানে রুম স্প্রে মানে ঠাকুর করে স্প্রে করা। তো এরকম এটা কই? আর সোনাই নিয়েছে যেখানে যাবে পেন। তো পেন, দাদা মারা। এটা তো ধূপকাঠি রাখার জায়গা। পড়াশোনা এখন আমরা বিলিং কাউন্টারে যাচ্ছি, বিলটা করে নিই,
তারপরে দেখাচ্ছি আপনাদের। এখানে বিল হয় দেখি কত। যাচ্ছি। বার্গার খাবো। দোকান থেকে আর শোন, তুমি আগে আমার কথা শোনো। কিনে নিচ্ছি, এখন সামনেই রেস্টুরেন্ট, আমাদের ছোঁচার খিদে পেয়ে গেছে। বার্গার বার্গার দেখি কিছু খাই। বার্গার। অনেকক্ষণ বেরিয়েছি, অনেকক্ষণ বাইক চালিয়ে এসেছি, খিদেও পেয়ে গেছে। খিদেও পেয়ে গেছে, আরে চলো। কিছু খাওয়া যাক। বার্গার খাও, বার্গার। তো এই হলো এখানকার রেস্টুরেন্ট বন্ধুরা, দেখুন বেশ বড় সড়ো আছে। আসলে আপনারা এখানে মোটামুটি খেতে পারবেন, খিদে পায় যদি এখানে এসে আপনারা খেতে পারবেন। টুকটাক স্ন্যাক্স পাওয়া যায় এখানে, সবই পাওয়া যায়, ইনফ্যাক্ট টুকটাক কি এখানে সবই পাওয়া যায়। দেখুন আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মোটামুটি সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। এই কী খাবি? বা পিজা, এই দুটোর মধ্যে আমার কোনো ডিসাইড হচ্ছে না। কি বার্গার বা পিজা, এই দুটোর মধ্যে কিন্তু ডিসাইড হচ্ছে না। কি ডিসাইড হচ্ছে না? ডিসাইড হচ্ছে না কি খাবো। পিজা নাও। তো বন্ধুরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, পিৎজা দিয়েছি। এখানে সবই ভেজ আইটেম, এখানে চিকেন, তারপরে ফিশ, মানে এখানে নন ভেজ আপনি পাবেন না, ঠিক আছে, সব ভেজ। চা খাবেন ভেজ। আর অর্ডার দিলাম একটা ভেজ পিৎজা, দুটো ভেজ স্যান্ডউইচ, একটা কফি, একটা কোল্ড ড্রিঙ্কস। একটু পরে আসবে, তো খেয়ে দিয়ে আর তারপরে এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। 8টা পর্যন্ত মন্দির খোলা। মন্দিরের টাইমিং হচ্ছে আপনার সকাল 8টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা। প্রতিদিন খোলা, সপ্তাহে 7 দিন, 7 দিনই খোলা। টাইমিং হলো সকাল 8টা থেকে 12টা, আর বিকেলবেলা 4টে থেকে 8টা। আসতে পারেন, খুব সুন্দর। আসতে হলে আপনারা যদি বাইক নিয়ে আসেন কিংবা গাড়ি নিয়ে আসেন, আপনাদের অনেকগুলো রাস্তা আছে। যেমন আপনারা মানে যে বাইপাসটা, বারাইপুর বাইপাসটা, ওই বাইপাসটা হয়ে আমতলার থেকে ডান দিকে টার্ন নিলে একদম সোজা আপনার কৈলান মন্দির। আর যদি আপনারা নেপালগঞ্জের হাট হয়ে আসেন, ওই রাস্তাটাও আলাদা। ওই রাস্তাটা আমি আসিনি, সুতরাং ওই রাস্তার ডাইরেকশানটা আমি আপনাদের বলতে পারবো না। আমি বারাইপুর বাইপাস দিয়ে এসেছি, তো এই ডাইরেকশানেই আমি আপনাদেরকে বললাম। বাইক নিয়ে বেরিয়েছিলাম, তখন বাজে 2:45 কি 40 এরকম হবে। আর এখানে এসে পৌঁছেছি 4:30-র সময়। রাস্তায় বৃষ্টি এসেছিলো, দাঁড়াতে হলো, কিছু করার নেই। এত বৃষ্টি, আমাদের দাঁড়াতে হলো অনেকক্ষণ, ওখানে অনেকটা সময় চলে গেছে। তারপরে আমরা অনেকটা রাস্তা ক্রস করে এসেছি। তো সোনাই এনেছে চিকেন, ভেজ পিৎজা। আর সোনাই তো একদম এসেই খাওয়া শুরু করে দিয়েছে। সোনাই সেই টিভির মতো মাথা ঢুকছে না। কেমন সোনাই পিৎজাটা? ও দারুণ পিৎজাটা। আর এটা হলো স্যান্ডউইচ। সবাই খেয়ে নিয়েছে, আমারটাই পড়ে আছে। আমি যখন হাফ পাই আর আমার খুব আছে প্রত্যেকের কারণ দেবে না, অথচ আমার থেকে খেয়ে নেবে। আমি চা খাবো, চাটা অনেকক্ষণ খাওয়া হয় না। চা না খেলে আমার ঠিক হয় না। চাটাও ভালো মনে হয়। কিছু দেয় কেমন? ভালো। হ্যাঁ, খেয়ে রাখো। সোনাই খেয়ে রে, সোনাই কেমন? সোনাই খেয়ে দেখো, সোনাই খাও। ও সোনাই কেমন? সোনাই তো পিৎজা হলে আর কোনো কথাই নেই। তো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বেরোতে পারছি না। দেখুন বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, বৃষ্টি থেমে গেছে ফাইনালি। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 6:10 বাজে। বাড়ি যেতে তো অ্যাটলিস্ট তো 1.5-2 ঘন্টা লাগবেই বাইকে।
তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। চলে আসো তাড়াতাড়ি। খালি ব্যাগ পেট ভরেছে, খালি ব্যাগ এনেছি, ব্যাগ ভরে গেছে এত জিনিস কিনে। পেট ভরেছে। হ্যাঁ আমাদের এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। চলো বাড়ি যাবে। যিনি হ্যাঁ প্রসাদ বাড়ি যেতে হবে তো, সন্ধে আসছে আবার ঘন্টা তো লাগবে যেতে। মেঘ করে আসছে। গুড়িয়ক গুলো আছে, বলে আসলো আর গুড়িয়ক গুলোকে দেখাতে হবে। গুড়িয়ক এডি বলে আসলো 35 মিনিট সময় লাগবে, আর লাগলো কত 1.5 ঘন্টা। 3টে বাজে তখন 10 মিনিট বাকি বার হয়েছি, আর এখানে পৌঁছেছি প্রায় 4:45-এ। আমার রাস্তায় বৃষ্টি আর বৃষ্টি জন্য কতক্ষণ, হার্লি 10 মিনিট, ওখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, হার্লি 10 মিনিটই। 1.5-2 ঘন্টা রাস্তা, আমাকে বললো 45 মিনিট সময় লাগবে। জায়গাটাতে এলাম, মনটা তো ভালো হয়ে গেল। ঠিক আছে। ভিডিওটা দিলে স্বামীনারায়ণের কি সুন্দর লাগলো। বাড়িকে গুড়িয়ককে দেখাতে হবে। ঘোরা শেষ, এবারে খাওয়া শেষ। টাটা বইলান জানো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো খাবার হাজাম পয়সা খতম। আপনাদের সাথে আবার বাড়িতে গিয়েই দেখা হবে, ঠিক আছে? চলুন। রাস্তায় তো আর কিছু দেখাতে পারবো না, যা বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ওয়েদার খারাপ বন্ধুরা। খুবই দুঃখিত, আবার সেই আমি দুঃখিত বলছি না। রাস্তায় কিছু দেখানো যাবে না বন্ধুরা, এত বৃষ্টি, আকাশে প্রচণ্ড মেঘ, অন্ধকার পুরো। তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে একটা মা ভবতারিণী মন্দির দেখলাম, সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম, মন্দিরটাও দেখলাম। আর আমরা প্রচণ্ড ক্লান্ত, সব হাত পা ব্যথা হয়ে গেছে। আমি তো গাড়ি চালাচ্ছি কন্টিনিউ, এখনও বাড়ি পৌঁছাইনি, এখনও বাড়ি পৌঁছাতে পারিনি। এখন কটা বাজছে শোনাই? 8টা বেজে গেছে। সেই 6টা 9, 10 ওখান থেকে বেরিয়েছি, এখনও পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারিনি। রাস্তা এত জ্যাম, আর অন্য রাস্তা দিয়ে এসেছি, প্রচণ্ড খারাপ। কি পেন আবার? আমার মেসেজ দিয়ে ওরা মাথা থেকে পুরো পা ডিপেন্ড দেবে। ঠিক আছে, দেখানো হয়ে গেছে। ভবতারিণী। হ্যাঁ চলো। গরম গরম পকোড়া, না হচ্ছে চিকেন পকোড়া। ও গরম গরম পকোড়া, সোনাই খাবে কপ কপ করে। সোনাই পকোড়া খাবে তো? কি এটা? কি এটা? আরে এখন খুলিস না, বাড়িকে খুলবি। কি দেখি? তেল আছে, মশলা আছে, চামচ আছে। সোমবার স্কুলে যাবি, টিফিন নিয়ে যাবি, ঠিক আছে? ওকে। না পেট ভরে যাবে। এখনো কিন্তু বাড়ি পৌঁছাইনি আমরা। এখন আর পৌঁছাবো না, দেখি বাড়ি এখন খাওয়ার টাইমে পৌঁছাবো। করতে যাওয়া হবে না। রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লাম, পকোড়া কিনবো। আনারস খেতে হবে না? আরে আনারস খেতে হবে। হ্যাঁ এবছর আনারস খাওয়া হয়নি, সেই আনারস কিনেই ছাড়বো। তো আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা।
দেখুন এসে এইমাত্র সোনাই বসে গেছে চিকেন পকোড়া নিয়ে। তো সোনাই, তুমি আজকে ঘুরলে তোমার কেমন লাগলো বলো? হেভি লেগেছে। কেমন ওই দিকটা কেমন লাগলো? তোমার তো সামনে পরীক্ষা। ওখানকার ভিউ হেভি। হ্যাঁ, ওখানকার ভিউ হেভি। ভিউ হেভি। আর তুই এখন কি খাচ্ছিস সেটা বলে দে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি সবাই, আর আসা মাত্রই তো একদম এরা দুজন চলে এসছে। এরা অনেকক্ষণ আমাদের দেখে না, তো সবাই খুব মন খারাপ করেছিল। যাই হোক, আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, কারণ সারাদিন বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ভিডিও করা সত্যিই খুবই ইম্পসিবল। তাও আমি আপনাদের জন্য ভিডিওটা বানালাম। ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কিন্তু অনেকদিন ভিডিও বানাইনি বলে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম। যাই হোক, মাঝখানে কিছু ইনসিডেন্ট ঘটে গেছিলো আমাদের সাথে, সেই জন্য ভিডিও আমি দিতে পারছিলাম না, তার জন্য খুবই দুঃখিত। এবার হয়তো হোপফুলি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, কারণ সোনাইয়ের সামনে পরীক্ষা হয়ে গেলে তারপরে আমি হয়তো রেগুলার বেসিসে ভিডিও দিতে পারবো। যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি একটু অনুপ্রেরণা পাই, আমি একটু মনে জোর পাই। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। শুভরাত্রি, গুড নাইট।